একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, কিন্তু তার যে আচার আচরণ কথাবার্তা সেটি দেখলে পরিষ্কার যে তিনি মূলত নির্বাচন করতে আসেন নাই, তিনি নির্বাচন বানচাল করার জন্য বা নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য এলাকায় আসছেন। আগামীকালকে যে প্রচারণা শুরু হচ্ছে, আমি সারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো যে সরকারের যে কমিটমেন্ট এবং আমরা সকলে যেটা চাই, গত নির্বাচনগুলোতে অনেকেই আমরা ভোট দিতে পারি নাই, আমাদের সেই ভোটাধিকার ছিল না। জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরে পেয়েছি, আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি। এই ভোটাধিকার যেন আমরা সচেতনতার সাথে প্রয়োগ করি। আমরা বিভিন্ন অঞ্চলে যারা বসবাস করি, সাধারণ জনগণ, তারা যেন সঠিক প্রার্থীকে নির্বাচনে বাছাই করি, যে যারা নির্বাচিত হলে এলাকায় কল্যাণ হবে, এলাকার উন্নয়ন হবে, এলাকার মানুষ ভালো থাকবে। গলাচিপা, দশমিনা, পটুয়াখালী 3 আসন থেকে আমি ট্রাক প্রতীকে নির্বাচন করছি। আপনারা জানেন যে ট্রাক গণ অধিকার পরিষদের প্রতীক এবং বাংলাদেশের নির্বাচন কমিশনে তরুণদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ 51তম একটি নিবন্ধিত দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের যে দীর্ঘদিন যে যুগপৎ আন্দোলনের সম্পর্ক, সেই বিবেচনায় এখানে তারা প্রার্থী দেয় নাই। যদিও একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, কিন্তু তার যে আচার আচরণ কথাবার্তা সেটি দেখলে পরিষ্কার যে তিনি মূলত নির্বাচন করতে আসেন নাই, তিনি নির্বাচন বানচাল করার জন্য বা নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য এলাকায় আসছেন, যার ফলে নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন, মিথ্যা বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, অনলাইনে বক্তব্য দিচ্ছেন। আজকে আমি জেলা প্রশাসকের কাছেও সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে একজন প্রার্থী হিসেবে এই ধরনের চরিত্রহনন, মানহানিকর বক্তব্য দিতে পারে না। এই বিষয়গুলো যেন জেলা প্রশাসকও ব্যবস্থা নেয়, কারণ আপনি জানেন যে এখানে বিএনপি এই যুগপৎ আন্দোলন থেকেই তার মিত্রদেরকে আশ্বস্ত করেছে। জাতীয় পর্যায়ে তারা পরিষ্কারভাবে বলেছে যে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে, তারা যুগপৎ আন্দোলনের মিত্রদেরকে নিয়ে সরকার গঠন করবে। এমনকি মিত্ররা যদি নির্বাচনে জয়লাভও কেউ না করে, তাদেরকেও সরকারে রাখা হবে। তো বিএনপির এই ভালো উদ্যোগে সাড়া দিয়েই কিন্তু আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করে নির্বাচন করছি। সেটা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাই বিবেচনা করবে যে তারা দল ঘোষিত বা দল সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবে, নাকি দল থেকে বহিষ্কৃত পদচ্যুত নেতার পেছনে থাকবে। তো আমি প্রত্যাশা করব বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কাছে, শুধু গণ অধিকার পরিষদ বা আমার সাথে নয়, বিএনপি যাদের সাথে আসন সমঝোতা করেছে সেই আসনগুলোতে যেন সমঝোতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনী প্রচারণায় থাকে। না হলে ভবিষ্যতে বিএনপির প্রতি কিন্তু মিত্রদের অনাস্থা তৈরি হবে। জোট গঠনের ক্ষেত্রে একটা শঙ্কা দেখা দিবে যে আমি এই গলাচিপা দশমিনায় নির্দিষ্ট কোনো দলের প্রার্থী বা এমপি হতে চাই না। আমি দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই, সকলের এমপি হতে চাই। এবং এই আসনটি মূলত আওয়ামী লীগ অধ্যুষিত ভোটার এলাকা। আপনারা জানেন 50 বছরেও বিএনপি কিন্তু এই আসনটি পায় নাই। এবং গত 5ই আগস্টের পরেও রাজনৈতিকভাবে কেউ যেন প্রতিহিংসার না হয়, কেউ যেন চাঁদাবাজি ভূমিদস্যুদের দ্বারা লাঞ্ছিত না হয়, জুলুমের শিকার না হয়, সেই বিষয়টি নিয়ে সবসময় আমি সরব ছিলাম। আশা করি দলমত নির্বিশেষেই পটুয়াখালী 3-এর মানুষ 12 তারিখ ট্রাক প্রতীকে ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশে আমাদেরকে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ।